মুহাম্মদ ভুল আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ মুহাম্মদ লম্বা এগুলো নাই। মিম্মু শব্দ তো গুনাহ করত, এর বাদে আপনি আর লম্বা করতে পারতাম না। তো আমি যেটা দুরূদ শরীফ পুনলা পড়ি, দুরূদ শরীফ যদি সহি শুদ্ধ হয় না তো আমরা পুরাপুরি ফজিলত পাইতাম না। ঠিক আছে, যতদিন পড়িছি আমি করিয়ার না, এগুলা ভুল হয়েছে। এশক মহাব্বতর বাড়ায় আল্লাহ চাইলে কবুল করে দিবা। আর দুরূদ শরীফ এমনিতেও কবুল, এটা তো গ্যারান্টি আছে। অন্য ইবাদত আল্লাহ চাইলে কবুল করতে পারে, না চাইলে নাই। তবে দুরূদ শরীফের ক্ষেত্রে কোয়া হয়েছে গুনাহগার বান্দা যদি মায়ার নবীজির রূপে দুরূদ শরীফ পড়ে এটা কবুল হয়ে যায়। তবে আমরা দুরূদ শরীফ শুদ্ধ করিয়া পড়িতাম। ওই যে সাইয়্যিদিনা কুরআন শরীফ উঠাও, আমরা এতদ অঞ্চলে একজন আমরা লাগের মুরব্বী আলিম সাহেব আমার ডাইন পাশে বয়া, এবং বড় মাদ্রাসাত ফলাইতরা আর আগেও ফলাইছে। বড় হুজুর তারা কিয়া ভুল হইলে তো শর্ট খেয়াল করে দিলেই বা, আর যদি ভুলো আমার ধরুন না তাহলে তোমার কথাগুলো শুদ্ধ, তাহলে আপনারা নিশ্চয় মানিয়া নিবা। কারণ আমিও সাহস রইমু আমরা বড় হুজুর আসুন দারো, আর ভুল হইলে আমার দড়ি দিবা। যদি আমার দড়ি তো ইন্না তো বোঝা গেল আমার কথাগুলো শুদ্ধ হয়ে যাবে, আপনারা শুদ্ধ হয়েছে, আমরা শুদ্ধ হয়ে যেতাম। সাইয়্যিদিনা দেনা হইয়া কোনো শব্দ কুরআন শরীফও নাই। ডালর তলে জের লাগলে ইকারর মানা দিব, দিনা হইতো সাইয়্যিদিনা। কিন্তু সূর্য রানীর লাগিন সাইয়্যিদিনা কখনো পড়া যাবে না। এক দ্বিতীয়ত হইল গিয়া ওয়ালা আলিনা ওয়ালা আলি আলিহিনা ওয়ালা আলি, এই দুরূদ শরীফের মধ্যে হি জমির ইগু আনতেন না, তো আপনি বাড়াইতে পারতেন না। ওয়ালা আলিহি হইতে পারতেন না। এক দ্বিতীয়ত দুইটা গেল। তিন নম্বরে মুহাম্মদ মদ হইয়া লম্বা নাই। আমি দুরূদ শরীফ পড়িমু ও আমার সাথে আপনারা এক সুরে আপনারা ছন্দ মিলাইয়া পড়িবা শুদ্ধ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা প্রত্যেকে কিন্তু পড়ি, আমি জানি কেন হইয়ার না, আমরা গাফিলতির মাঝে, এটারে বাংলায় আনলে কইমু বেখিয়ালির মাঝে পড়ি। আর আলিম সাহাবকলর মধ্যে থেকে 90% এটার মধ্যে আপু আসু 90% যারা কুরআন শরীফ ওয়ারাতিলিল কুরআন তাওতিলা যারা পড়িত্রা না, কারিয়ানার যারা পড়িত্রা না, তার কাছে এই ভুল এখনো আছে। 90% আম এবং আলিম সমাজ লইয়া 90% এটা ভুল আছে। কোন টান দূরাই দিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই যে লানাকুনান সবে কিন্তু লানা হইয়া আলিফ লম্বা করুন ভুল। কিন্তু কুরআন শরীফ উঠাও শুদ্ধ করিয়া দেখো, আপনারা ভাইবা লা বাতি লানাকুনান্না মিনাল খাসিরিন। নুন তাকিদর সে গাইছে এটা, ইয়ানি নুন তাকিদ বসাকিলান নুন তাকিদ লানাকুনান্না, এটার মধ্যে লাস্টে তসদিদ আছে। আমি গ্রামাটিক্যাল যাইয়ার না, আর প্রথমে আইছে লা বাতি লানাকু কু হইয়া লম্বা করে লানা লম্বা করুন। আসলে অশুদ্ধ আমি পড়ি, এখন শুনুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা বাতি আল্লাহ বাচ্চু করিয়াও নাকু কইয়ানো যাতাম। আচ্ছা
লানাকুনান্না মিনাল খাসিরিন। গেল একটা, এটা দোয়া আমরা সচরাচর করি, আর এই দোয়া এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট দোয়া। নবীনা আদম আলাইহিস সালামের এই দোয়া পড়িয়া তার দোয়ারে আল্লাহ কবুল করছেন, লগে মায়ার নবীজির উসিলা লইসলা ও দোয়া পড়িয়া। এই দোয়া আমরা সব প্রত্যেকে শুদ্ধ করে শিখা দরকার নাই। ওয়াজ সারা জীবন শুনিয়া, মাগরিব বাদ থেকেও শুনরা। কয়েকটা জিনিস আমরা যেগুলা দিয়ে আল্লাহরে খুঁজিয়া বিনয়ী প্রকাশ করিয়া আল্লাহরে মাঙ্গিয়া, ও দোয়াগুলোর মধ্যে এখন আমরা ভুল আছে। লানা আর না লানাকুনান্না মিনাল খাসিরিন। আই আগে আর একটা কুরআন শরীফের মধ্যে খোয়াত আসলাম, একটা জায়গার মধ্যে এমেলা করতায় আমরা কারি দেই না আছেন হাফস রাহমাতুল্লাহ আলাইহি, তো এই সিলসিলার যে কারিয়কল আছেন আমরা যে সিস্টেমে পড়ি, এই কারিয়ানা সিস্টেমের মধ্যে একটা জায়গা কুরআন শরীফে এমেলা করতাম, মানে জের ইকারও না আর আকারও না উকারও না, মাঝে দি একার, মানে ও বে বে কইছেন, বি না বা না বু না বে। তো এক জায়গার মধ্যে একার করে এমেলা করি বলা আমরা ইমাম সাহেবের নজদিক ওটা, যেমন বিসমিল্লাহি মাঝে রে হ্যাঁ, ও যে নদী নৌকা ভারতে দোয়া পড়ি, ও ওগুর মাঝে একমাত্র পড়া বুঝাইতে গিয়া হইয়ার ও ওটা রির জায়গা রে হওয়া, মানে এছাড়া কুরআন শরীফ তো কোন দোয়ার মধ্যে আরবি কোন একটা বাক্য পড়িত আপনি এমেলা করতে পারতো না, কিন্তু সুরদরানের স্টাইল খুললে খামাইতো না। সাইয়েদেনা না সাইয়্যিদিনা, हमारे सरदार कौन, नबीना मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे सरदार सय्यिदिना देना ना आइन सेम भूल कुरान शरीफ आयात দিয়া আগর দোয়া কইলাম রব্বানা যালামনা, এগুলো আমরা ভুল করি। আর আরেকটা হইল কি আরেকটা দোয়া কুরআন শরীফের দোয়া, রব্বানা লা তুযাক কইতরা জাল জের জি, প্রায় আপনারা আজকে থেকে ওটা খেয়াল করবা, প্রায় জায়গা মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করি এটা, কিন্তু ইনশাআল্লাহ অনেক শুদ্ধ হইব যারা আমরা শুনবা, যারা আমরা আমার লাখান যারা আলিম সমাজ আছেন বেয়াদই মাফ চাইয়া হইয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে আমি কোনো ইলিমর জোর দেখাই না, আল্লাহ আমার মাফ করতা, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক। অধিকার আছে আমার খেয়াল হইছে ওটা খেয়াল করি দিয়া, কোন আলিম সমাজের থেকেও খেয়াল যদি এটা কোনো বেশকম তাকে দেখে তো খেয়াল করি লিবা, ও কোথাও আর কি, কিন্তু ইলিমর কোনটা পাওয়ার দেখাই না। আমি এক নগণ্য ব্যক্তি, আমার কোনো এত ইলিম নাই, আল্লাহ যা দিয়েছেন তা মায়ার নবীর উসিলা উস্তাদ গুণের দোয়ায় মা বাবার দোয়ায়। লা তুযাক কুলুবানা না জাল জের দি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দুরূদ শরীফ পাইলা রব্বানা যালামনা পাইলা রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমরা ঈমান ইসলামের গরো দিয়া আর আমরা দিল দিয়ে বেকার তেড়া নিও না দো আল্লাহ, বুঝাইছিনি। একটি হাদিস শরীফের মধ্যে পাইছে মানুষ ঈমান ইসলাম হওয়ার পরে সে অন্য রাস্তা গুমরাহি রাস্তা যাওয়া ওলা তার না পছন্দ, বুঝছি হাদিস শরীফের মাইত্রা যেমন হে আগুনও পড়লে যেটা না পছন্দ করে, বুঝবাইছি। তো ও দোয়া করিয়া তো বড় দোয়া, আল্লাহ আমরা মুমিন মুসলমানের গরো পয়দা দিয়া জন্ম দেওয়াইয়া আল্লাহ আপনি আমরা দিল দিয়ে বেকা করিও না, তেড়া করিও না, আল্লাহ আপনার গাইবি নিয়ামত রহমত দান করো আপনি আমরা রূপে। দোয়ার অর্থ এটা থাকে। আরেকটা আইন কুরআন শরীফের আয়াত, এটাও কুরআন শরীফের আয়াত, দোয়াগুলা কুরআন শরীফ আইছে। 4 নম্বর যেটা কইয়ার ওয়াত্তিনি পড়িতে আমরা অনেকে ভুল করি, আর নামাজেও আমরা কিন্তু সকলে পড়িলাই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতু রে সিনিনা, প্রায় হইয়া আজ তো ওটা বিষয় ওয়াতু রে সিনিনা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা, রি যাবুচিনি রে না, ইলা প্রায় আমরা বলতে থাকি, এগুলো আমরা শুদ্ধ করতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা এই আওয়াজ শুনতে এবং আওয়াজ পৌঁছেছে প্রত্যেকরে আমরা সংশোধন করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো দুরূদ শরীফ আমি যে আয়াত পড়েছি আজকে, অন্যান্য দিন অন্য আয়াত পড়িয়া পরে লাস্টে নিয়ে দুরূদ শরীফ পড়া হয়। প্রায় আলিম সাহেবকে দেখবা আগে এক আয়াত পড়ে নগর উপরে ওয়াজ করবা এবং আয়াতের লগে তাল মিলাইয়া জোর মিলাইয়া আর কি আরেকটা হাদিস শরীফ পড়ুন, মানে ও খুতবার দ্বারা ওটা বুঝায় যে আমি যে ওয়াজটা করবো যে বক্তব্য দিবা তাই বুঝেন যে আয়াত এবং হাদিস শরীফের উপরে বয়ান হইব। আজকে আমার ওয়াজ ওইগুলো গিয়া ও কথার উপরে যে আমি এই দুরূদ শরীফের ইন্নাল্লাহ করে যে আয়াত পড়িছি ওকে পড়িয়া দুরূদ শরীফ পড়াইছেন লগে লগে না,
পরে ওগুলোকে মিলাইয়া আর একটা হাদিস শরীফ পড়েছি। তো আজকে আমার যে ওয়াজটা আপনারা সামনে রাখমু, বয়ান রাখমু, আল্লাহ তৌফিক দান করতাম মায়ান নবীজির উসিলায়, এই ওয়াজটাও আপনাকে দুরূদ শরীফের উপরে এর লাগিন, দুরূদ শরীফের লাগিন, আবার একটা কোরআন শরীফের আয়াতের লগে মিল রেখে হাদিস শরীফও বলছি। তো আমরা যেহেতু দুরূদ শরীফের মাহফিল, দুরূদ শরীফ আজকে বয়ান রাখবো বেশি অংশে, আমি আর দুরূদ শরীফ বয়ান করতে গিয়ে যা কিছু আইব তার লগে ওগুলা রাখবো। আল্লাহ তৌফিক দান করতা মায়ান নবীজির উসিলায় হোক আল্লাহুম্মা আমিন। তো দুরূদ শরীফে প্রথমে যে আয়াত পড়িলাম ইন্নাল্লাহ, এই আয়াত নাজিল হওয়ার পরে আয়াতের অর্থ আগে কইলাম ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। আল্লাহ কোন জিনিস নিশ্চয় আবার খোয়া লাগেনি, আল্লাহর লাগে নিশ্চয় খোয়া লাগে না, আল্লাহ তাই নিজেও নিশ্চয়, আল্লাহ বারহাক, তাতে কোনো সন্দেহ না। এরপরে আল্লাহ তাকিদুল লাগিন হইতরা নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে আমি আল্লাহ। এখন মা তুইব আল্লাহ আবার তাই গিয়ে মা কথা এখানে আল্লাহ তার কুদরতি কইলি বা এইখানে এমনিও বড় হক, তাতে কোনো সন্দেহ না। তাই আল্লাহ নিশ্চয় কেনে কই, আল্লাহরই কথা ভালো জানা আছে। কিয়ামত পর্যন্ত কত গ্রুপ দল বাহির হইবা দুরূদ শরীফ নিয়ে আর সালাম নিয়ে মতানৈক্য দেখা দিবে। এর লাগিন আমি যদিও আল্লাহ নিশ্চয়, তার আগে আবার তাকিদ দিলে ইয়ার নিশ্চয় আমি আসাও বুঝ পাইছি না। আল্লাহ জানা আছে একবার কিয়ামত পর্যন্ত তার জ্ঞান আছে। কইতা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি, ওয়া মানে এন্ড মানে এবং, এবং ওয়া মালাইকাতাহু জমা আনছেন ফেরেশতা আকলর জমা মালাইকা। আল্লাহ একজন, তাম ফেরেশতা আকল। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই সম্মিলিত দোয়া দুরূদ শরীফ পড়া যাবে না। আমি কুরআন শরীফ হাদিস শরীফ দিয়া দলিল তো বহুত দূর কি বাত হে, তার আগে আমি ওই যে কুরআন শরীফ যে আয়াত পড়া ক্লাস ওখান দিয়ে আমি সম্মিলিত দোয়া দেখাই দিয়া আর চ্যালেঞ্জ করিয়া পৃথিবীর জমিনে যদি কোনো বন্দা থাকতে আমার মুখ কাটিও ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। আল্লাহ কয়জন মাতিবা? আল্লাহ ও মালাইকাতাহু, জামিআত ফেরেশতা হল, আল্লাহর तमाम ফেরেশতা হল। একজন রইলানি না, এখন আল্লাহর লগে বহু বচন হইতে হইতে সমস্ত আল্লাহর ফেরেশতা হল হই গেলা, বহু বচন পড়ি গেছেন না, না মানে বহু বচন রবার মারে। আল্লাহর যত ফেরেশতা আসলা মালাইকা দিয়ে হামাই গেছে। এখন দেন সোশ্যাল মিডিয়া ত্রিপুরার একদিকে কয় সম্মিলিত দুরূদ শরীফ পড়া যাবে না, কইয়া সোশ্যাল মিডিয়া কয়। এখন আমরা পাইলাম আল্লাহ পবিত্রা, কারণ ফেরেশতা হল লইয়া আল্লাহ একজন, আর ফেরেশতা হল তো একজন না, तमाम পৃথিবী तमाम আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা আছেন সব মিলিয়া আল্লাহ তার ফেরেশতা হল লিয়া জামিআত আকারে আপনার মায়ান নবীজির উপরে ইউসাল্লুনা, পড়িতে আসন পড়িতে তাকবা, মজারের সেগা, এটা একটা গ্রামাটিক্যাল কথা। পড়িতে আসন পড়িতে তাকবা আলান নবী ওয়ান্দি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, yani মায়ান নবীজির উপরে। এরপরে আল্লাহ ডাকিয়া কইতরা, আল্লাহ ইনো আগলাই দিছেন কুরআন শরীফ নাজিল করিয়া। আল্লাহ ফরমান হুদাল্লিন নাস, আমার কুরআন শরীফে হেদায়েত দিব পৃথিবীর জামিআত মানুষে, নট অনলি মুসলমান বাট অলসো অল আপনার ক্রিয়েশন, যা কিছু আল্লাহ ক্রিয়েটেড করছেন, yani কুল কায়নাতের যা কিছু আছে মানুষের মধ্যে, যে তোর ধর্মাবলম্বী যে কোনো ধর্মের মানুষ হতে পারে, তারও কুরআন শরীফে ফায়দা দিব, হেদায়েত করব যদি হেদায়েতের প্রতীক হয়ে যায়। কিন্তু দুরূদ শরীফের বেলায় আল্লাহ ফরমায় আমি আমার ফেরেশতাকে পড়ি আর আমরা আগলাইয়া কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা, হে ও আল্লাযীনা যারা আমানু ঈমান লইয়া আইছো। এখন ঈমানওয়ালা কারা? যারা আল্লাহ নবীজির উপরে, আল্লাহর সব কথার উপরে, আল্লাহর সব যা কিছু আল্লাহ কইছে ঈমান আনার কথা সব উপরে যারা ঈমান আনছে। তো সংক্ষেপে বুঝাইলি আমানতু বিল্লাহির উপর 7 ফরজ আমরা ঈমান আনছি। আসমানি কিতাবাদি হল, মায়ান নবীজি তথা পৃথিবীর तमाम নবী আম্বিয়া কিরাম হল, ফেরেশতা হল, বেশ দুজক, কিয়ামতের দিন, মরার পরে জিন্দা হওয়া, ওগুলা যেগুলা ঈমানি ব্যাপার, আকাইদি ব্যাপার, ও যেগুলার উপরে ঈমান আনলে ঈমান হয়, ওগুলার উপরে যারা ঈমান আনছো টান টান দে ডাকিয়া কইতরা সাল্লু
দুরূদ শরীফ তোমরা পড়ো, তোমরা হইতে পৃথিবীর মানুষ না, শুধুমাত্র মুসলমান হলরে, ইয়ানি মুসলমানের মধ্যে দিকিয়া হইতে ইমানওয়ালা হল যারা, তারার কথা খোয়াওয়ার যে তুমি তাই মুসলমান কইলে এখন বেশি যদি দাড়ি টকি টুপি পাঞ্জাবি লাগাইয়া মুসলমানই যাবে তারে ধরা দিবনি, যেহেতু এমনি সুরতে মুসলমান। এখানে মুসলমান দিয়ে গিয়া যারা ইমান লইয়াছেন পাক্কা ভাবে আল্লাহর উপরে, আল্লাহ নবীজির উপরে, আল্লাহ নবীজির সব কথার উপরে যারা ইমান লইয়াছে তারা ডাকিয়া কইছিল সাল্লু, দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়াও মানে এবং আবার সাল্লিমু সালাম দেও, দেওয়ার মতো খুব খুব বেশি বেশি করিয়া আমার হাবিবের উপরে সালাম দেও। আমি একটা জিনিস কইতাম যে সাল্লু কইলে এখানে ওয়াও আছে, আমি এটা দিয়ে আমি আমার একটা নির্দেশন দিয়ার আপনারা যে সাল্লুর মাঝে বানান করলে এরাবিকে এইটার মাঝে ওয়াও আছে, মানে আদবে ইজ্জতে বইয়া সুন্দরে সালাম দেও। আর সালাম শব্দটা দেওয়া ইজ্জতে বেশি অংশ হইয়া থাকে নামাজের মধ্যে বইয়া সুন্দরে নামাজের খায় দেয় এক। আর আরেকটা হয়ে থাকলে সালাম দেওয়ার তরিকা ইজ্জতি কোনটা, দাঁড়াইয়া বলে কিরা আল্লাহর বড় পছন্দ সল্লু কইতে ওয়াও রাখছেন গুল ইগু হুতাই লোকর, মানে বইয়া সুন্দরে দেহ। আর সাল্লিমু তাসলিমা কইতে সময় সালাম শব্দের মধ্যে আল্লাহ আলিফ ঢুকাই দিয়েছেন, বুঝ পাইছেন? আলিফের নির্দেশন কিতা বুঝায়? আলিফ মানে আলিফ মানে সালাম শব্দের ভিতরে সালাম আছে, খালা ইয়ার নির্দেশন আছে, বুঝ পাইছেন? এটা বহুত গহরাই এবং তাহকিকি মাপ পাইলাম অর্থ। তো আমরা দুরূদ শরীফ পড়তাম। এখন মায়ার নবীজির হাদিস শরীফ যেটা মিল রাখি বুঝলাম, এটার মধ্যে মায়ার নবীজি ফরমাইতরা জাইয়িনু সৌন্দর্য মণ্ডিত করো, সাজাও, আরাস্তা করো কিতারে মাজালিসাকুম, মজলিসর জমা মাজালিস, তোমার টান প্রত্যেক মজলিস লোক যখন নোয়ারাজর জমিন তোতা পৃথিবীর জমিন যখন কোন নেক মাহফিলের আরম্ভ করবায়, শুভারম্ভ করবায়, শুরু করবায়, তখন তুমি তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া এই মাহফিলের অলংকার লাগাইও, অলঙ্কিত করিও, দুরূদ শরীফ পড়িয়া মাহফিলদের সৌন্দর্য মণ্ডিত করিও, সাজাইও। কিতার লাগি নবীজি তার বাদে বদলা করিয়া দিলে এটা তার জাযা কিতাব কিতাব ফায়দা হইব। নবীজির মাহফিল কিংবা কোন নেক মাহফিল সাজাও, দুরূদ শরীফ পড়িয়া শুরু করো কইলা মাহফিল দে, ইলা করলে কিতা হইব বিলা কইতরা ফা ইন্না সালাতাকুম নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামাহ, কেননা তোমার টানে দুরূদ শরীফ পড়া কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে, যেদিন তোমরা নিজের গামে হাবুডুবু খাইবাই, নিজের গামে আপনার পানির পিপাসায় আপনার তড়পিতে থাকবাই, যেদিন হইব আপনার ফুলসিরাত পায় রইতে আপনার চিন্তার মধ্যে থাকবাই, চিন্তিত থাকবাই, টেনশনের মধ্যে থাকবাই, ওই দিন আমার উপরে দুরূদ শরীফ পড়া মায়ার নবীজি ফরমান তোমার তার লাগিন কাল কিয়ামতের দিন নূর হইয়া দাঁড়াইব, খাওয়া যাইব। সুবহানাল্লাহ, আরো উচ্চ সুরে কই না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায়রে আমার পাশানরি দোয় আর দিও না যন্ত্রণা, দনে যদি দনে হইতাম যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাতের হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়,
আমরার দুরুদ পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পকি নয় রে উড়িয়া যাইতাম বড় খরিয়া দুই ডানা দেখলাম না রে নয়ন বরি জলসে আগুন কলে যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার বাবার ভাইরা, ওই যে আমরা দুরূদ শরীফ পড়িলাম, কিতাবের মধ্যে মাদার নবুয়ত তথা বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনা আনুন ওয়াকিয়া ইয়ানি এই ব্যাপার দুরূদ শরীফের ফজিলতটারে আনুন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানও মায়ার নবীজির ইয়ানি উম্মতি দুজখের মধ্যে যাইতরা গিয়া যখন নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখবা বিশাল ময়দানের মধ্যে নবীনা আদম আলাইহিস সালাম সবুজ কাপড় লাগাইয়া কাল কিয়ামতের দিন হাসরের ময়দানও বিশাল ময়দানের মধ্যে একটা পাশে সবুজ কাপড় অবস্থায় আপনার দাঁড়াইতে থাকবা, দাঁড়াইল অবস্থায় থাকবা আর তাই দেখতে থাকবা তার উম্মতি সকলকে আপনার এক গুরে দুজখের মধ্যে লইয়া যাওয়া আবার নবীনা আদম আলাইহিস সালামে দেখবা তার উম্মতি সকলরে দুজখের মধ্যে লইয়া যাওয়া আবার এক গুরুরে আরেক গুরুরে বেহেশতের মধ্যে লইয়া যাওয়া আবার দো গুরুরে বেহেশত এবং দুজখ লইয়া যাওয়া আবার দেখবা। এরপরে দেখবা আমার আপনার নবীজি এই জগতের নবী, নবী অখলের নবী, যার ওই নাম আহমদে মুস্তফা নবী মুর্তবা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন একজন উম্মতিরে আপনার ফেরেশতা হলে দুজখের মধ্যে লইয়া যাইতরা। নবী ওরা আদম আলাইহিস সালাম যখন দেখবা মায়ার নবীজির আখে জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন একজন উম্মতিরে দুজখের মধ্যে লইয়া যাইতরা গিয়া দেখিয়া দান ডাকিতে রইবা ইয়া আহমদ হইয়া খেয়ে ডাকিবা কোকা যাইন। নবীনা আদম আলাইহিস সালামে ডাকিবা ও আহমদ নবী গো, আমরা নবীজিরে ডাকিবা, আমরা মায়ার নবীজি উত্তর দিবা লাব্বাইক, প্রেজেন্ট দিবা লাব্বাইক, ইয়া আবাল বাশার লাব্বাইক। ও আদম নবী গো, কোন কারণে আমারে আপনি ডাকিছ? আমি লাব্বাইক আপনার সামনে হাজির উপস্থিত আছি। আদম আলাইহিস সালামে আপনার জানাইবা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি হইয়া খাটাইছো, রব্বি হাবলি উম্মতি হইয়া খাটাইছো। রোজা শরীফ শুয়া শুয়া উম্মতর চিন্তায় আসলাই, রব্বি হাবলি উম্মতি হইয়া সারা জিন্দেগি আপনার গেল রোজা শরীফ শুয়া শুয়া তা কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি হইয়া খাটাইলাই। আইলা হাসরের ময়দানও আজকে আপনি উম্মতি হইয়া কাটাইতেছো। আপনার উম্মতি একজন রেহু দেখা যাক ফেরেশতা আপনার দুজখের মধ্যে লইয়া যাইতরা গিয়া। আল্লাহু আকবার। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে যখন দেখবা যে তার উম্মতিরে দুজখের মধ্যে ফেরেশতা আপনার লইয়া যাইতরা গিয়া, এমতা অবস্থা মায়ার নবীজি অগ্রসর হইবা উম্মতির দিকে আর ফরমাইবা হয় ফেরেশতা একটু থামো, দাঁড়াও বাও খাড়া থাকো। ফেরেশতা হলে জবাব দিবা, রিপ্লাই দিবা আপনি কে আল্লাহর বান্দা গো, আমরা আল্লাহর আদেশ মানিয়া চলি, আল্লাহ যেটা আমরা নির্দেশ দেন সেটা আমরা করি, আল্লাহ ফরমানোর 1 ইঞ্চি আগে দিও বাড়ি না আর কমও আমরা করি না। ইয়ানি আল্লাহ যেটা নির্দেশ দিন আদেশ দিন সেটা আমরা মান্য করি, মানিয়া চলি। আমরা আল্লাহর কথার আগে দিয়া বাড়ি না, করে দিয়া হরি না।
আল্লাহ পাক রব্বুল আলামিনে যে অর্ডার দিবা সেই অর্ডারের উপরে আমরা অব্যাহত থাকি, আমরা ওটার উপরে অটল অবস্থায় থাকি। মায়ার নবী যে যখন দেখবা তার উম্মতি দুজক লইয়া যাইতে লাগিয়া ফরিস্তা আপনি তো সঠিক উত্তর দিলাইছেন যে তারা আল্লাহর অর্ডার যে মানিয়া চলন, তারা কমাইনো না আল্লাহর অর্ডার থেকে বাড়াইনো না কমাইনো না। মায়ার নবী যে কিতাবের মধ্যে মায়ার নবী যে বাম হাত দিয়া দাড়ি মুবারকের মধ্যে ওলা ধরবা আর ডাইন হাত দিয়ে আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করবা। ও কইতরা কিতাবের মধ্যে লেখো দুধ খারা শিশু বাচ্চাইতে জেলা ঠুট ভাঙ্গিয়া তারা ইশারা করুন, ঠুট ভাঙ্গিয়া জেলা আপনার কান্না করুন। আমরা দয়াল নবীজি মায়ার নবীজি ওলা হাত মুবারকের মধ্যে বাম হাত দিয়া আপনার হাত মুবারক দিয়া দাড়ি মুবারকের মধ্যে দরিয়া রাখবা আর ডাইন হাত দিয়ে আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করবার ফরমাইবা আল্লাহ আপনি আমারে দুনিয়া থাকতে তাইফের জমিনও আমারে ওলামারি মারছন, আমি কষ্টর যন্ত্রণায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে বসে যাইতাম, তাই বাসি হলে তো খাতর মধ্যে দরিয়া আমারে খাড়া করাইয়া তুইয়া যাইতা যাতে করিয়া দূর থেকে আবার ইটা ডিল মারতে তারা সুবিধা হয় আমারে খালা দেখতে পারন। ও রকমে কষ্ট দিছন, তারপরেও আমি উম্মতিরে আপনার বদদুয়া করছি না। আল্লাহ আপনার উপর মাইছো ও আমার হাবিব বন্ধু দুস্থ নবী গো, আমি আপনার খালি কিয়ামতের দিন ওলা দেওয়া দিমু, আপনি খুশি হয়ে যাবেন। এখন কোরআন শরীফ আছে বলে কি হয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব গো আমি কাল কিয়ামতের দিন তোমারে খুশি করবো, আপনি খুশি হয়ে যাবেন। ও মায়ার নবী যে আপনার এই আয়াতের দিকে আপনার খেয়াল করি আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইবা হে আমার ফেরেশতাগণ, কে জান্নাতি কে দুজখী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো জানা আছে। আমি যদি চাইতাম জান্নাতীর জান্নাতও প্রবেশ করাইতে পারতাম, আমি যদি জানতাম দুজখের দুজখের মধ্যে ডালিতে পারতাম। আজ আমি মিজান পাল্লা হাউসে কৌসর ফুলসিরাত হাসর ময়দান লাগাইছি একমাত্র তার কারণ হইয়া থাকলো গিয়া আজ দুনিয়ার জমিনও কোন মানুষের নবীজির লগে ফেট বালা তার থাকতেও পারে আর নাও থাকতে পারে, ইজ্জত করতে পারে নাও করতে পারে। তবে আমি ওই যারা পৃথিবীর জমিনও থাকতে দুনিয়ার জমিনও বা হায়াতে থাকতে যারা আপনার ইজ্জত করছে কিংবা নাও করছে ও সকলে একত্রিত করিয়া নবীনা আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষে এক ময়দান করিয়া ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দুস্থ নবী গো আপনার ইজ্জত আর শান আর মান দেখাইবার লাগি হাসর ময়দানে আমি তৈয়ার করছি। কোয়া যায় বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর প্রিয় হাবিব দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইশারা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা হে ফেরেশতাগণ থামো থামো, আজকে আমার হাবিবে যা কইবা তা তোমার তার আনুগত্য অনুসরণ এবং মান্য করিয়া চলতে হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মান সেই ইজ্জত সেই শান দেখানোর জন্য মায়ার নবীজির ইজ্জত দেখানোর জন্য কাল কিয়ামতের দিন যত মানুষের দুনিয়া থাকতে নবীজির লগে সম্পর্ক ভালো ছিল না তারাও দেখতে পারবার কইবা হায় রে হায় দুনিয়ার থাকতে মায়ার নবীজির লগে ইজ্জত করতে দলিল টুকাইছি ওয়াইসল করনিয়ে দলিল না চাইয়া মায়ার নবীজির মহব্বতে 32টা দাগ ভাঙ্গি লাইছেন। হালাকে কুরআন শরীফ তো তা কিতাবের মধ্যে আয় মানুষে তার নিজের শরীরও যদি আপনার কষ্ট দিলে কোনটা মারিয়াও সে ইচ্ছাকৃতভাবে সে গুনাহ করলো। হায় রে হায় মায়ার নবীজি প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত নিয়া ওয়াইসল কর নিয়ে 32 দাগ ভাঙ্গিলা যদি গুনাহগার ফতোয়া লাগাও তাহলে সর্বপ্রথমে ওয়াইসল কর নিলে লাগাইতে লাগবো। আর ওয়াইসল কর্ণের মতো ব্যক্তির যদি ফতোয়া লাগাও তাহলে তোমার ইমানও ঠিকিত না তোমার মুসলমানিও ঠিকিত না। তো বুঝা গেল আল্লাহর উলুহিয়ত লা শরীক আল্লাহ আল্লাহর একত্ববাদের মধ্যে শরীক না করিয়া আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে শরীক না করিয়া বাকি সকল ক্ষেত্রে নবীজির শান তারিফ মান গাওয়া জায়েজ তাতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু
আমার বাবার ভাইয়েরা, ওয়াইসুল কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজির মহব্বতে 32 দাঁত ভাঙছেন। দেখতে দেখা যায় কোরআন শরীফ উল্টা আইছে না। এখন ইনো যদি দলিল টুকাও খুঁজাও যে মায়ার নবীজির লগে চলিয়া ফিরিয়া খাইয়া ঘুরিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়ার নবীজিরে আপনার হিজরতের সময় বইয়া নিদ্রা খাদ্য করিয়া বাড়ি লাগছে নানি, একজন মানুষের ওজন আছে হিসাবে বাড়ি আসলা নানি, কি বাড়ি ভূত ভাইছেন নানি, বিলে জিনা কেনে বিলে আলোর কোন বাড়ি থাকে না। আলো মানে আরবি যদি কোন নূর, মায়ার নবীজির নূর। তাই বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরতান একজন মানুষ বইয়া নিছেন, তবে হকিকাতান আল্লাহর নূর বইয়া নিছেন। কোন সুবহানাল্লাহ। যার কারণে বাড়ি ভূত পাইছেন না, ভূত পাইছেন। আল্লাহর প্রিয় হাবিব রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন এক সময় আপনার মায়ার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করতরা। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটা জিনিস সেলাই করাতে আসলা, সেলাই হঠাৎ করিয়া বাতাস আইছে, আপনার বাতি নিভি গেছে। মায়ার নবীজি ঘরে আইয়া প্রবেশ করতরা ঢুকিতরা। এমতা অবস্থা মায়ার নবীজি মা আয়েশা সিদ্দিকা, আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁজানি দেখিয়া কইলা, ও আয়েশা গো, কোন জিনিস তুমি ঘরের মধ্যে খুঁজাইতে আসো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সেলাই করাতে আসলাম, সুইটা হাত থেকে পড়িয়া আপনার ঘুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আমি খুঁজে পাইয়াম না। মায়ার নবীজি এই কথা শুনিয়া একটু মুস্কি হাসি দিছেন, নুরানি দাঁত বাহির হইছে। মায়ার নবীজির দাঁতর নূর দিয়া ইয়া আল্লাহু আকবার, ইয়ানি মায়ার নবীজি যখন আপনার হাসি দিলা, মুস্কি হাসি দাঁত বাহির হইল, মায়ার নবীজির দাঁত থেকে যখন নূর বাহির হওয়া শুরু হইছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি মায়ার নবীজির দাঁতর নূরের ফসায় আপনার ছোট একটা ছোট থেকে ছোট সুইরে আন্দাইরের মাঝে খুঁজাইয়া বাহির করি লাইছি। সুবহানাল্লাহ। বুঝ পাইছেন? আল্লাহু আকবার। মায়ার নবীজির নূরের পাওয়ার, সুই যদি পড়ে ওটা 100 গো লাইট থাকলে এর বাদেও খুঁজিয়ে তারা বার করা কঠিন হয়ে যায়। আর মায়ার নবীজির নূরের পাওয়ার, আল্লাহু আকবার। তো যখন নবীনা আদম আলাইহিস সালাম ডাকিয়া কইবা মায়ার নবীজি আপনার ফরমাইবা, হে ফেরেশতা কল একটু দাঁড়াও, একটু রুকো, আমার উম্মতির দুজখের মধ্যে লইয়া যাইও না। ও মায়ার নবীজি আপনার একটা কাগজের টুকরা আপনার পাচ্ছা একটা টুকরা ওই বন্দার নেকির পাল্লার মধ্যে যখন রাখি দিবা, ও গুনাহগার দুজখী উম্মতি আপনার নেকির পাল্লা বাড়ি হই যাব, আর সে জান্নাতি হই যাব। সুবহানাল্লাহ। যখন সে জান্নাত ফেরেশতা হলে তারা জান্নাতের মধ্যে লইয়া যাইতা, কিতাবের মধ্যে লেখন কোন জিনিস মায়ার নবীজি পাল্লার মধ্যে ডালন, আর যে দুজখ সাব্যস্ত হয়ে গেছে দুজখ যাইতো, ও দুজখর ব্যক্তির এক কিতা কাগজ টুকরা দিলে আর বেহেশতি বানাইয়া তারে আবার বেহেশতের মধ্যে প্রবেশ করাইতরা। কিতাবের মধ্যে লেখন তার ইবাকে জিন্দেগির আমল তো মাফা হয়ে গেছে, আল্লাহর ফেরেশতা আসলে তো এগুলা মাফি লাইলা, হিসাব কিতাব হয়ে গেল। তারপরে কিতা একটা পারচারে তো গুণ, এই কারণের কারণে সে দুজখের নাম খাতি আবার বেহেশতি লাগে। ও কিতাবের মধ্যে লেখন তার জিন্দেগির সমস্ত আমল যা করছে তার সওয়াব দেওয়া হয়েছে, এইখান ঠিক কোনো কমি রাখছেন না। আর তার গুনারও মাফা হয়েছে, দেখা গেছে গুনাও তার যে গুণ হয়েছে এই গুণও তার সত্য ভাবে আপনার ফেরেশতা গুলোর মাফ করার হিসাব, এটার কোনো ভুল আছে? জি না। দেখা যায় তার নেকি আর গুনার মাফিয়া, গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে আর নেকির পাল্লা হয়ে গেছে আপনার পাতলা, ওজন কমে গেছে। এখন তার জিন্দেগির যত আমল করলো নেক আর নেকি দেওয়া হইল সওয়াব, এগুলার মধ্যে থেকে দুরূদ শরীফ পড়ে সওয়াব হামাইছেন না আপনারা পক্ষে? নিশ্চয় হামাইছে। যত দুরূদ শরীফ পড়িস তো এগুলো হামাইছে হিসাবের মধ্যে। দুরূদ শরীফ হামাইয়াও দেখা যায় হে দুজখী, কারণ গুনাহগার কিতাব গিয়েছে বেশি, বার্তা বুঝিয়ে দিবে। এখন আলাদা কিতাবতে রইল, সব নেকি ধরা হয়ে গেল, সব গুনাহ ধরা হইল, সুজা হিসাব দুজখী হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে লেখন সেই দিন মায়ার নবীজি যে পারচা দিবা, সেই পারচা আর কিচ্ছু না, ওই যে আমরা নুয়ারাজের জমিনে বইয়া বইয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ লেখরা ফেরেশতার মাধ্যমে আল্লাহ লেখাইতরা এগুলার সওয়াব লেখাও, তা সত্য ঠিক। এগুলো হিসাব আমানির পরেও দেখা যায় বন্দা গুনাহগার হয়ে গেছে, কিন্তু আলাদা ভাবে স্পেশালি ভাবে মায়ার নবীজি রোজা শরীফ শুয়ে শুয়ে আপনার নোট করতে আসুন, নুয়ারাজের জমিন থেকে আমার কোন
উম্মতে দুরূদ শরীফ পড়িতরা এগুলো আলাদা ভাবে নবীজি আপনার নোট করিয়া রাখরা ও কিতাবের মধ্যে হাদিস শরীফ আর কিয়ামতের দিন যখন বান্দা দুজখি হয়ে গেছে দেখিয়া নবীজি দৌড় মারিয়া যাইবা কেউ তার হাতের হিসাব যে বাকি রইল মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার কারণে যে নবীজি হিসাব বই আলাদা রাখলা সেই দুরূদ শরীফের 5 টুকরা দিয়া এই দুজখি বান্দারে জান্নাতি বলিয়া ঘোষণা করে দিলাইবা কোন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই একদিন ও কয়েকদিন আমি হাদিস শরীফ একটা পড়েছি মানুষ কিয়ামতের দিন ফুলসিরাত পারনি এটা লাগেন না জি লাখো দুরূদ শরীফের ফজিলত আইওয়াইতো কিতাবের মধ্যে লেখন হাদিস শরীফ আর মায়াত নবীজির হাদিস শরীফ মায়াত নবীজি ফরমাইতরা কোনো কিসসা গাই নাই I don't like to give speech in front of you about কিচ্ছা কাহিনী এটা আমার আমি লাইক করি না দলিল ভিত্তিক ওয়াজ করতে একটা জায়গা লাগে খুতবা আমি ছোট করি খুতবাই শুনি এটা আপনারা দোয়া পড়াই হোক না আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক মায়াত নবীজি ফরমাইতরা ও আমার সাহাবায়ে কিরামগণ আমি গতকালকে একটা খাব দেখলাম বড় আশ্চর্যজনক একটা খাব দেখছি ওকইয়া মায়া নবীজি ফরমাইতা খাবটা হইয়া থাকলো আমি কোন একজন বান্দারে দেখিয়া কোন একজন শখসরে দেখিয়া ফুলসিরাত ফারইতে সময় তুরা আটিতেও পড়ি যাইতরা তো আবার লক্ষ্মী ফিরিয়া যে আমরা হইলে আবার তার কিতা কথা তুরা হোকাই আবার পড়ি যায় আবার দড়ি আবার উঠেন কোন স্রোত আবার তুলা সিধা হইতে না হইতে একপাড়া দিতে আবার পড়ি যায় হামুগুলো দিতে আসন আর একপাড়া করিয়া উবাইতে আসন পুরোপুরি আউবাইতে পারুন নাতে পড়ি যায় ও খালি গোলা ফিরা পতলা ফুলসিরাতের উপরে তাই পার করিতে পারুন না হঠাৎ করিয়া দেখি এই উম্মতি এই শখসর সামনে আইয়া ওই যে আমার উপরে দুরূদ শরীফ পড়িসলা